আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। যেটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর বিশেষ করে দাওয়াতে এই ভেজিটেবলটা পোলাওয়ের সঙ্গে সবাই অনেক বেশি পছন্দ করে। এই চাইনিজ ভেজিটেবলটা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র ঘরে থাকা কয়েকটা সাধারণ সবজি দিয়ে। টেস্টটা থাকবে হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো, তবে সেটা বাংলাদেশি। আমি প্রথমে এই চাইনিজ ভেজিটেবলটা করার জন্য কিছু মুরগির মাংস সেদ্ধ করে নিব। এর জন্য ৩ টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট, আদা রসুন বাটা দিয়েছি ১ চা চামচ করে। দিয়ে এখানে ৩ কাপ পানি আমি অ্যাড করছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব প্রায় ১০ থেকে ১২ মিনিট। তবে এই মুরগির মাংসটা আপনারা এভাবে সেদ্ধ না করে এটা ছোট টুকরো করে কেটে আদা রসুন বাটা, গোলমরিচ, টেস্টিং সল্ট, লবণ সবগুলো দিয়ে তেলেও ফ্রাই করে নিতে পারেন। আমার চুলায় মুরগির মাংসটা সেদ্ধ হতে থাক, এখন আমি কিছু সবজি রেডি করব। এর জন্য এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি প্রায় ১ কাপ, পেঁপে নিয়েছি ২ কাপ, গাজর নিয়েছি ১ কাপ। আর এখানে পাতাকপি নিয়েছি প্রায় ২ কাপ। আর পেঁয়াজটা আমি ৪ টুকরা করে কেটে আমি কোয়াটা খুলে নিয়েছি। আর আমার মুরগির মাংস এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসটা আমি তুলে একটা সাইডে তুলে রেখে এটা ঠান্ডা করে নেব। আর মুরগির মাংস তোলার পর যে এই চিকেন স্টকটা থাকবে এটা আমি পরবর্তীতে সবজিতে ব্যবহার করব। এতে করে সবজির ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। তবে আপনারা কেউ চাইলে এই চিকেন স্টকটা দিয়ে স্যুপও তৈরি করে নিতে পারেন। আমার এখন ওই একই প্যান ধুয়ে আমি পানি বসিয়েছি সবজিটা সেদ্ধ করার জন্য। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি প্রথমেই পেঁপে সিদ্ধ করে নিচ্ছি। আর এই পানিতে কোনো লবণ বা তেল আমি কোনো কিছুই দেইনি কিন্তু। আমি সবজিটা আধা সেদ্ধ করে নেব, এর জন্য আমি ২.৫ মিনিট সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সব সবজি যে ২.৫ মিনিট করতে হবে তা না, একেকটা সবজির ধরন বুঝে একেক রকম সেদ্ধ করতে হবে। এখন ফুলকপি দিচ্ছি, ফুলকপিটাও আমি ২.৫ মিনিট সিদ্ধ করব। আলাদা, আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে যাতে একটার কালার আরেকটার সঙ্গে লেগে না যায়। তবে ফুলকপি আর পেঁপে আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন। আমি একসাথে দিতে ভুলে গিয়েছিলাম। তাছাড়া এটা একসাথে দেওয়া যাবে। এখন আমি গাজর দিয়ে আমি গাজরটা সেদ্ধ করব ২ মিনিট। কারণ গাজরটা কাঁচাও খাওয়া যায়, তাছাড়া বেশিক্ষণ সময় লাগে না এটা সেদ্ধ হতে। ২ মিনিট পর আমি গাজরটাও তুলে নিচ্ছি। এখন আমি চুলায় ওই একই প্যানটা ধুয়ে বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় ২ টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘি অথবা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন গলে আসবে তখন আমি এখানে চপ করে রাখা রসুন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। আর আদাও আমি চপ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এখন এই ২ টা আমি আধা মিনিটের মতো ভেজে নেব। এটা লাল করে ভাজার দরকার নেই। আধা মিনিট পর আমি নেড়েচেড়ে আধা মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ৩-৪ টা কাঁচামরিচ ফালি করে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় ৩-৪ টা পেঁয়াজ আমি এভাবে কোয়া খুলে ৪ টুকরা করে কোয়াটা খুলে দিয়ে দিচ্ছি। দিয়ে আর আমি কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিচ্ছি এখানে সেট করে রাখা মুরগির মাংস, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে এভাবে সেট করে রেখেছিলাম। এখন মুরগির মাংসটা দিয়ে আরো ১ মিনিট ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি। পাতাকপি এখানে ২ কাপ আছে সেটা আমি আগেই বলে দিয়েছি। আর পাতাকপিটা দেওয়ার কারণ হচ্ছে এই সবজির মধ্যে সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার নিয়ে আসে। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু এই চাইনিজ ভেজিটেবলের মধ্যে পাতাকপিটা খুব ভালো লাগে। পাতাকপি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো সেটা দিয়ে দিচ্ছি। সেই সবজি দিয়ে আমি আরো ১ মিনিট রান্না করে নিব। আর এই ১ মিনিট রান্না করতে, করতে একটু পানি ছেড়ে আসবে আর জালটা অবশ্যই হাই হিটে রাখবেন। চাইনিজের যেকোনো রান্না কিন্তু হাই হিটে রান্না করতে হয়। ১ মিনিট রান্নার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ১ চা চামচ। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন লাইট সয়া সস দিতে। আর যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। লাইট সয়া সসটা দিলে সবজির কালারটা সুন্দর থাকে। আমার কাছে লাইট সয়া সস ছিল না, এর জন্য দেওয়া হয়নি। তবে এই সবজিতে আমি গোলমরিচ বা টেস্টিং সল্ট অন্য কিছু ব্যবহার করব না। কারণ আমি যে মুরগির মাংস সেদ্ধ করে রেখেছিলাম, ওখানে সব রকমের মসলাই দেওয়া আছে। গোলমরিচ, টেস্টিং সল্ট বা অন্যান্য সব সবজি দেওয়া আছে। সো আমি ব্যবহার করলাম না। এখন টেস্টটা দেখে আমি একটু লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ যখন সবজিতে একটু বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সঙ্গে গুলে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি।
আর দেখলাম তো আমি কিভাবে দিয়েছি। কর্নফ্লাওয়ার আমি এক হাতে দিয়েছি আর এক হাতে নেড়ে চেড়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দিলে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না বা জাল দিতে হবে না। ১ মিনিটের মধ্যেই দেখবেন যে গ্রেভিটা থকথকে হয়ে আসছে। তখন চুলার জালটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিতে হবে। আমার ভেজিটেবলটা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি পরিবেশন করে দেখাতে। একদম সোজা, তাই না? আর খেতেও কিন্তু দারুণ মজা। হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন, একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যেটা হবে আমি যে মজার, মজার রান্নাগুলো করব সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর যারা এই ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা ফলো এবং লাইক দিবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।